তাকে তার বরখাস্ত করা যায় না। হয় তাকে পাগল সাব্যস্ত করতে হবে, আর না হলে তাকে নিজে পদত্যাগ করতে হবে। এই সাংবিধানিক পদের এটাই হলো সমস্যা। যেমন ওই যে একজন প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন, কি নাম যেন, হাইকোর্টের বিচারক আজিজ। ওনাকে কিন্তু অনেক কষ্টে পদত্যাগ করাতে হয়েছিল, না হলে নির্বাচনের কি অবস্থা হতো এটা আমরা এখনো চিন্তা করতে পারি। আমরা কালকের কিছু আলোচনায় শেখ কামালকে যে দোষারোপ করা হয় যে উনি ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন, আমরা কিন্তু এই কথা চিন্তা করি না একজন প্রধানমন্ত্রী, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো একজন প্রধানমন্ত্রীর ছেলে, তার টাকার অভাব কিসে? তার কি টাকার অভাব আছে? ছিল কোনো সময় তার টাকার অভাব? টাকার অভাব থাকার কথা নয়। সে কেন ব্যাংক ডাকাতি করতে? সে যে কারো কাছে টাকা চাইলে তো ওই তারেক রহমান ট্রাক করে টাকা নিয়ে আসছে। যদি শেখ কামাল কারোর কাছে তার টাকার দরকার হতো, কারোর কাছে টাকা চাইলেই তো ব্যাংক ডাকাতি করার দরকার নেই। আর আমরা আলোচনা করছিলাম সেদিন যে আমি সেই ঘটনার সাক্ষী একজন। আমি ওই 16 ডিসেম্বরে যেদিন সিয়ার শিকদার কালো দিবস ঘোষণা করেছিল, তার আগের দিন 15 ডিসেম্বর রাত্রে আমি মধুমিতা হলে, আমি তখন হলে থাকতাম, সূর্য সেন হলে থাকতাম, মধুমিতা হলে বাঘা বাঙালি দেখতে গেছিলাম। বাঘা বাঙালি সেই ভিতরে হলের মধ্যে সেই মেশিন গান এলএমজির ফায়ারের পরে বাইরে যখন বেরিয়ে আসলাম তখন দেখি যে এলএমজির ফায়ার হচ্ছে। আমি বললাম এই কি বিপদ, ভিতরে ফায়ার, এই এলএমজির ফায়ার শুনে আসলাম, শব্দ শুনে আসলাম, আর বাইরেও একই কথা। ব্যাপারটা খোঁজ নিয়ে জানলাম যে ওইখানে এসবি যখন ঢাকায় এসবি স্পেশাল ব্রাঞ্চে 2টা গাড়ি ছিল, একটা লাল টয়টা গাড়ি, একটা সাদা টয়টা গাড়ি। ওরাই 15 ডিসেম্বর রাত্রে টহল দিচ্ছে এলাকার নিরাপত্তার জন্য। শেখ কামালও বেরোয়েছে আর বন্ধু বান্ধব নিয়ে 2-1টা গাড়িতে। সেখানে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এই ঘটনাটা ঘটেছিল, শেখ কামাল গুলিবিদ্ধ হয়েছিল। আর সেই ঘটনাকে কিভাবে মানুষ বিকৃত করে, আজকে যারা এই কথা বলে, আপনারা দেখেন কাল পরশুদিন এই যে নেটওয়ার্ক বন্ধ ছিল, বাংলাদেশের সাথে যোগাযোগ হচ্ছিল না, সারা পৃথিবীতে বাঙালি কমিউনিটির মধ্যে একটা প্রচার হয়ে গেল কি শেখ হাসিনা গুলিবিদ্ধ হয়েছে। আজকে কত পরিকল্পিতভাবে তখন যেমন এই সমস্ত রচনা করা হয়েছিল, আজকে কিন্তু একই অবস্থা। শেখ কামালের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম শেখ কামালকে দেখেছি একজন বাদামালার গলা জড়ায় ধরে ওই ইউনিভার্সিটির সিঁড়িতে বসে গলা ছেড়ে গান গাইতেছে। তো যে একজন বাদামালার গলা জড়ায় ধরে গান গাইতে পারে, সে কি কোনোদিন এই সমস্ত অপকর্ম করতে পারে? কোনোদিন। তার একটা হবি ছিল, তার একটা শখ ছিল হলো খেলাধুলা। আজকে দেখেন আবাহনীর মতো একটা দলকে সে সংগঠিত করে গেছে। বাংলাদেশের খেলাধুলাকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে। আমরা এই সমস্ত যারা রচনা করে, যে সমস্ত প্রোপাগান্ডা যারা ছড়ায়, আমাদের তাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত না করলে এখনো কিন্তু আমাদের এই সমস্ত কথাবার্তা শুনতে হবে।
বাকশাল, অনেকে বলেন যে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন বলে এইভাবে হত্যা করা হয়েছে। বাকশালটা একটা সিস্টেম। বাকশালটা কি ছিল আমরা কিন্তু অনেকেই এখন জানি না যে বাকশালটা কি ছিল। বাকশাল একটা সিস্টেম। বাকশাল ছিল কি, রাজনৈতিক প্রতিযোগিতা হবে, কিন্তু আজকে যেমন একটা দলে কাদা ছোড়াছুড়ি হয়, আজকে আমাদের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কোথায় যে পৌঁছাইছে দেখেন। 15ই আগস্ট যেখানে বঙ্গবন্ধু জাতির পিতা, তাকে হত্যা করা হয়েছিল, আজকে আমাদের জাতীয় শোক দিবস, এদিন খালেদা জিয়া কেক কাটা হচ্ছে। কালকে আমি বলেছি যে খালেদা জিয়া তো কেক কাটবেই, কারণ বঙ্গবন্ধু যদি ওই জিয়াকে বাধ্য না করত খালেদা জিয়াকে গ্রহণ করতে, বাধ্য করেছিল বলেই জিয়াউর রহমান তাকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল, এবং জিয়াউর রহমান তাকে গ্রহণ করেছিল বলেই জিয়াউর রহমানের মৃত্যুর পরে সে একজন নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। সেই হিসাবে 15ই আগস্ট কিন্তু তার নবজন্মের কারণ হতে পারে। আমাদের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কোথায় যে পৌঁছাইছে দেখেন। যে তাকে এত বড় উপকার করলো, তার হত্যার দিনে, শোকের দিনে সে কেক কেটে জন্মদিন পালন করে। আমাদের একজন প্রশ্ন করেছিলেন, আমাদের আরিফ ভাই আমাদের নেতার কাছে প্রশ্ন করেছিলেন যে সেনাবাহিনী সবসময় আওয়ামী লীগ বিরোধী কেন? এইটা ঠিক না। আমাদের বহু আত্মীয় স্বজন আওয়ামী লীগ এই সেনাবাহিনীর মধ্যে আছে। আগে যাই থাকুক না কেন, আমাদের এই সরকার ক্ষমতা আসার পরেই যে একটা দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে, সেই বিডিআরের দুর্ঘটনা, তারপরে সেনাবাহিনীর যে ভূমিকা, তার থেকে আমাদের কাছে এটা পরিষ্কার যে আজকের সেনাবাহিনী প্রফেশনাল। আজকের সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের বিরোধ নেই, এবং আওয়ামী লীগের সাথে বিরোধ থাকবে কেন? কারণ এই সেনাবাহিনীর সৃষ্টি বঙ্গবন্ধু সৃষ্টি করেছিলেন। এবং আপনারা শুনেছেন যে ট্যাঙ্ক মিশর থেকে বঙ্গবন্ধু এনেছিলেন, সেই ট্যাঙ্কই কিন্তু ব্যবহৃত হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার জন্য। এই সেনাবাহিনীকে আধুনিক করার জন্য শুধু বঙ্গবন্ধু নয়, আমাদের নেত্রী অবিরাম চেষ্টা করে যাচ্ছেন এই সেনাবাহিনীকে আধুনিক করার জন্য, নৌবাহিনীকে আধুনিক করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। কাজেই এখন কিন্তু আমরা এই আওয়ামী লীগের প্রতি সেনাবাহিনী বিরূপ এটা মনে করার কোনো কারণ নেই।